ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের বৈঠকের কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এখন আলোচনার কেন্দ্রে। আপনি কি জানেন এই আলাস্কা একটা সময় রাশিয়ার ভূখণ্ড ছিল? বহু বছর আগে এই এলাকাটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল রাশিয়া। কিন্তু কেন এমনটা করেছিল রাশিয়া? কিসের বিনিময়ে তারা এর মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছিল? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের আলোকে আপনাদের সেসবই জানাবো। ট্রাম্প পুতিনের 15 আগস্টের কাঙ্ক্ষিত বৈঠকটি কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বিশ্বের প্রভাবশালী দুই নেতার এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হয় আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেন্ড্রফ রিচার্ডসনে। 64,000 একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ও প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আলাস্কা রাশিয়ার অংশ থাকলেও মাত্র 90 কিলোমিটার প্রশস্ত বেরিং প্রণালী আলাদা করেছে আলাস্কা ও রাশিয়াকে। 1867 সালে রাশিয়ার কাছ থেকে নামমাত্র দামে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। রুশ সম্রাট পিটার দ্য গ্রেট 1725 সালে ডেনিস নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য পাঠান আলাস্কার উপকূলে, কারণ সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ। অন্যদিকে জনসংখ্যাও ছিল খুব কম। সম্রাট পল প্রথম 1799 সালে রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কার শাসনের একচিটিয়ে অধিকার দেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সেখানে গড়ে তোলে বসতি। 1804 সালে স্থানীয় লিঙ্গিট উপজাতিকে দমন করে এটিকে করা হয় রুশ উপনিবেশের রাজধানী। তবে পিটার্সবার্গ থেকে দূরত্ব, বৈরী আবহাওয়া, সরবরাহের অভাব ও আমেরিকার অভিযাত্রীদের প্রতিযোগিতা বৃদ্ধির কারণে দ্রুতই দেখা দেয় সমস্যা। এছাড়া প্রশান্ত মহাসাগরের উপকূলে বড় বসতি ও সেনা মোতায়েন করার মতো পর্যাপ্ত সম্পদ ছিল না রাশিয়ার। তুরস্কের দানিয়ব অঞ্চল, যা বর্তমানে রোমানিয়া নামে পরিচিত, রাশিয়া এটি দখল করলে 1853 থেকে 1856 সাল পর্যন্ত চলে ক্রিমিয়ার যুদ্ধ। রুশ সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্স দুর্বল হয়ে পড়া অটোমান সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধে। যুদ্ধের প্রধান মঞ্চ হয়ে ওঠে ক্রিমিয়ার উপদ্বীপ। ব্রিটিশ ও ফরাসি সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার অবস্থানগুলোয় হামলা চালাতে থাকে। টানা 3 বছর যুদ্ধের ভরাডুবি হয় রাশিয়ার। এরপরে তারা উপনিবেশিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। 19 ও 20 শতকের শুরুর দিকে আমেরিকান পিস সোসাইটি প্রকাশিত অ্যাডভোকেট ফর পিস পত্রিকার হিসাব অনুযায়ী ক্রিমিয়া যুদ্ধের জন্য রাশিয়ার তখনকার হিসাবে 16 কোটি পাউন্ড স্টার্লিং খরচ করেছিল। অন্যদিকে অতিরিক্ত শিকার ও ব্যবসায়িক মন্দার কারণে আলাস্কা থেকে তখন খুব কম লাভ আসছিল। সেই সঙ্গে এই অঞ্চল ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডার কোল ঘেঁষা হওয়ায় ভবিষ্যতে যুদ্ধ হলে ব্রিটেন সহজেই ওই অঞ্চলের দখল নিয়ে নিতে পারবে বলে আশঙ্কা ছিল। 1860-এর দশকের শুরুতে আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন স্যার আলেকজান্ডার দ্বিতীয়, যার যুক্তি অর্থের পাশাপাশি এতে ব্রিটেনের হাত থেকে রাশিয়া রক্ষা পাবে। এদিকে মহাদেশ জুড়ে প্রসারিত হওয়া যুক্তরাষ্ট্র তখন আলাস্কা কিনতে রাজি ছিল। এভাবেই 1867 সালে আলাস্কা বিক্রির চুক্তি হয়। 1865 সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষ হয়। তখন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। 1867 সালের 30 মার্চ যুক্তরাষ্ট্র $72 লাখ কিনে নেয় আলাস্কা। এ কেনাবেচার প্রতি একরের দাম পড়ে 2 সেন্টেরও কম। যুক্তরাষ্ট্র জমি পায় প্রায় 15 লাখ বর্গ কিলোমিটার। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশ করা সহজ ও নিশ্চিত হয়। আলাস্কা কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সমালোচনাও হয় তখন। তবে 1896 সালে ক্লন্ডাইক অঞ্চলে সোনার খনি আবিষ্কারের পর সমালোচকরাও বুঝতে পারেন আলাস্কা আসলে মূল্যবান। সময়ের সঙ্গে এর কৌশলগত গুরুত্ব বাড়তে থাকে। 1959 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়।